পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আজ স্বগত্য ও নিকট অনুলোম বিয়ের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর কী বললেন আমি সেই নিয়েই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বিয়ের ব্যাপারে বলেছেন, পাত্র-পাত্রী একই বর্ণ কিন্তু গোত্রটা ভিন্ন হোক। ভিন্ন গোত্র অর্থাৎ নতুন রক্তের সংমিশ্রণ হলে সুস্থ সন্তান জন্মে। স্বগোত্র হলে উভয়ের সেম ব্লাড হতে পারে, তাতে সন্তানাদি বুদ্ধিহীন, খাটো, পাগল, প্রতিবন্ধী, থ্যালাসেমিয়া নানা সমস্যা হতে পারে। কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রম পথ ঠাকুর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু লোক বৌদ্ধ হয়ে গিয়েছিল, তাদের গোত্র তারা জানত না। পরে হারায়ে মারায়ে কাশ্যপ গোত্র গোছের হয়েছে। পণ্ডিতদা বললেন, ওই দাদাটি তার মেয়ের বিয়ে স্বগোত্রে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাদের স্বগোত্রে ছাড়া বিয়ে হবারই উপায় নেই, অর্থাৎ যাদের ভিতর কেবল একটি গোত্র, তাদের বিয়ের সময় দেখা লাগে। পাত্র-পাত্রীর উভয় পরিবারের মধ্যে কোনো রক্তের সম্বন্ধ যেন না থাকে। পণ্ডিতদা বললেন, অন্তত 10 পুরুষ হিসেব করে দেখতে হয়। ঠাকুর বললেন, 10 পুরুষ কি, পারলে আরও বেশি দেখা ভালো। মোট কথা এমন পরিবারের সঙ্গে বিয়ের সম্বন্ধ করতে হবে যাদের সাথে কোনো দিনই রক্তের সম্বন্ধ ছিল না। ক্ষিতীশদা বললেন, আমাদের পার্শ্ববের মধ্যে তো প্রায় সবই কাশ্যপ গোত্র। বিয়ে দিলে তো এক পাত্রের মধ্যে দিতে হয়, এক গোত্রের মধ্যে দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, এমন কাশ্যপ গোত্র যদি হয় যার সাথে তোর রক্তের সম্পর্ক মোটেই নেই, তার সাথে বিয়ে দিতে পারে। প্রশ্ন করলেন, সদৃশ পরিবারের মধ্যেও তো অনুলোম প্রতিলোম হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদৃশ যদি নাই পাওয়া যায়, তাহলে কাছাকাছি অনুলোম যাতে হয় তাই করা লাগে। প্রতিলোম অ্যাভয়েড করতেই হবে, কিন্তু সদৃশই সব দিক দিয়ে ভালো। আর বিয়ের ব্যাপারে ছেলে ও মেয়ে উভয়েরই পিতৃকুল ও মাতৃকুল দুদিকেই ইতিহাস বিচার করে দেখা লাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এক বর্ণের মধ্যে বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলে দিলে তাতেও কিন্তু প্রতিলোম হয়। জয় গুরু।